ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আলোচনায় বড় ধরনের অগ্রগতির আশা তৈরি হলেও শেষ পর্যন্ত ২১ ঘণ্টা ম্যারাথন বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, এত দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে মার্কিন প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে দেওয়া এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আলোচনায় শুরু থেকেই উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত অচল অবস্থা কাটেনি। তবে আলোচনা পুরোপুরি ভেঙে যায়নি, বরং তা দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং রোববারও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, টানা বৈঠকে দুই পক্ষের মধ্যে অসংখ্য খসড়া ও বার্তা বিনিময় হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুরো অঞ্চলে যুদ্ধের অবসান এসব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য পেয়েছে। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও নমনীয়তার উপর। তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন এখনও কিছু অতিরিক্ত ও কঠোর অবস্থান থেকে সরে আসেনি, যা সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক ছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আলোচনার এক পর্যায়ে দুই পক্ষ বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় শুরু করে, যা ইঙ্গিত দেয় কিছু মৌলিক কাঠামো নিয়ে হয়তো আংশিক সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো বেশ কিছু জটিলতা রয়ে গেছে। ঘটনা প্রবাহ বিশ্লেষণে দেখা যায়, প্রথমে ইরানি প্রতিনিধি দল এবং পরে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। এরপর আয়োজক দেশ পাকিস্তান আলাদাভাবে দুই পক্ষের সঙ্গে বৈঠক করে এবং পরে সরাসরি আলোচনার আয়োজন করা হয়। লেবানন ইস্যু ও হরমুজ প্রণালী নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত উভয় পক্ষ এক টেবিলে বসে আলোচনা চালিয়ে যায়। এই আলোচনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের জব্দ করা সম্পদের ছাড়, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা। এসব ইস্যুতে এখনো কোনো স্পষ্ট সমাধান সামনে আসেনি। তবে আলোচনা চলমান থাকায় কূটনৈতিক সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এবং আল জাজিরা জানিয়েছে, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল। একদিকে দীর্ঘ আলোচনার পরও সমঝোতা হয়নি, অন্যদিকে আলোচনা বন্ধও হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি এখন নির্ভর করছে এই কূটনৈতিক প্রক্রিয়ার পরবর্তী ধাপের উপর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।